এবং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি গত 50 বছর ধরে হয়েছে। আমরা এই সমাধান এখনো কেন করতে পারিনি? স্পিকার, এই দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা 29 বছর জামাতের সাথে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। অবশ্যই বিএনপিকে এর দায়ভার নিতে হবে। কেননা স্বাধীনতার পর বাংলাদেশে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল। 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে জামায়াত ইসলামের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়। মূলত জামায়াত ইসলামের নেতা গোলাম আজম 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় নভেম্বর মাসে পাকিস্তানে পালিয়ে যায়। এরপর বাংলাদেশ স্বাধীন হলে গোলাম আজমের নাগরিকত্ব বাতিল হয়। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর 1978 সালে গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ভিজিট বিষয়ে অর্থাৎ ভ্রমণ বিষয়ে বাংলাদেশে আসে। 1978 সালে বাংলাদেশে এসেই জামাতের রাজনীতি পুনর্গঠনের কাজ শুরু করে গোলাম আজম। এরপর তো 1979 সালে নিষিদ্ধ জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। কিন্তু গোলাম আজম তখনও জামাতের আমির নির্বাচিত হননি, কারণ তিনি বাংলাদেশের নাগরিক নন। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে 1994 সালে গোলাম আজম বাংলাদেশের নাগরিকত্ব ফিরে পায়। তখন সরকার ক্ষমতায় বিএনপি আর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর 1999 সালে জামায়াত এবং বিএনপি আনুষ্ঠানিক জোট গঠন করে, 4 দলীয় জোট। এরপর থেকে দীর্ঘ 28-29 বছর জামায়াত বিএনপি একজোটে বাংলাদেশে রাজনীতি করেছে, একসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তারা আবার আলাদা হয়ে যায়, কারণ তখন আওয়ামী লীগ নেই। এইটা আমাদের জন্য লজ্জার, এই জন্য যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের স্বাধীনতা বিরোধী মতাদর্শের কিছু মানুষ আজ বাংলাদেশে নির্বাচন করার সুযোগ পেয়েছে। শুধু সুযোগ পায়নি, মহান জাতীয় সংসদে বিরোধী দল হয়েছে। এর দায় পুরোপুরি বিএনপির, কিছুটা আওয়ামী লীগেরও। 1994 থেকে 96 সালে তৎকালীন খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে যৌথভাবে জামাত এবং আওয়ামী লীগ আন্দোলন করেছে। বিএনপিকে তো সারা জীবন এই দায়ভার গাড়ে নিয়ে বেড়াতে হবে। বিএনপি এখন প্রতিজ্ঞা করুক যে ভবিষ্যতে জামাতের সঙ্গে কখনো জোট গঠন করবে না।